গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তবে সকাল সকাল উঠে পড়েছি। উঠে কিন্তু আগে প্রথমে বসিয়ে দিয়েছি এই যে একটু চা। এই যে একটু চা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আদা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দিয়ে একটু চা করছি কড়া করে। চাটা খাবো সকাল সকাল। সকাল সকাল একটু চা তেষ্টা পেয়ে গেছে। কোনো কাজ কিন্তু এখনো সারা হয়নি, কাজ সব বাকি রয়েছে। চাটা খাবো, খেয়ে তেষ্টাটা মেটাবো, তারপরে হচ্ছে কি কাজে যাব। চাটা খেয়ে নি। চাটা হচ্ছে, চাটা হয়ে গেছে, একটু ঢেলে নি। এই যে চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নি। নিয়ে হচ্ছে কি ফিট হয়ে গেলে তারপরে কাজে লেগে পড়বো। ঠিক আছে। এই পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো তো অনেক দিন এনেছি বন্ধুরা, কিন্তু হচ্ছে কি শুকিয়ে যাচ্ছে পটলগুলো, আর খাওয়া হয়নি। এখন ওই কয়েকটা পটল ফ্রিজে রয়েছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বলে আজকে ভাবলাম একটু আলু পটলের পাতলা করে হালকা করে লাইট করে ঝোল ভাত করে নিই বলে ওই পটলগুলো কেটে নিচ্ছি। আর একটু ঘুগনি করবো বলে ঘুগনির আলুটাও ডুমো ডুমো করে কেটে নিলাম। এই দেখো এখানে কেটে নিয়েছি এই যে আলু। আর কালকে রাত্রিরে ঘুগনির জন্য মটর ভিজিয়ে দিয়েছিলাম, ঘুগনি করব। এটা করে রেখে দিচ্ছি, ঘুগনিটা বিকেলবেলা করব না বলে এখন করে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে কি পটল আর আলু দিয়ে তরকারি হবে। আর কালকে একটু উচ্ছে ভাজা করেছিলাম, উচ্ছে ভাজাটা আছে। আজকের আলু পটলের তরকারি আর উচ্ছে ভাজা, এই হচ্ছে কি দুপুরের মেনু। রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর দেখো, এই যে কি হয়ে আছে রান্নাঘর, দেখেছো? সব পরিষ্কার করতে হবে। আর এইখানে রেখে দিয়েছি রান্না করে তোমাদের দেখাবো বলে। এই যে ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও। এই যে ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। হুম, এই হচ্ছে কি ঘুগনি। আর এটা হচ্ছে আলু পটল দিয়ে তরকারি করেছি নিরামিষই। একটু উচ্ছে ভাজা ছিল, গরম করেছি। আর এখানে রয়েছে এই যে ভাত। ঘুগনিটা এবেলা করে রাখলাম, ওবেলা করবো না, একটু বেরাবো ওবেলা। আর হচ্ছে কি ওই জন্য এসে একটু লুচি করবো বেলা। লুচিটা ওবেলা তাড়াতাড়ি করে করে নেওয়া যাবে, তরকারিটা করে রাখলে শুধু লুচিটা করলে তরকারি গরম করে নিলে হয়ে যাবে। আর হচ্ছে কি এই রান্নাঘরটার এবারে পরিষ্কার করে নিই, নিয়ে চান টান করি, করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরাবো। এই যে
এই হচ্ছে কি, এটা দেখতে পাচ্ছ, ডি ক্লক ডেন্ট ক্লিনার, এটা দিয়ে আমি করব এখন এই বেসিনটা হচ্ছে পরিষ্কার। এটা 1 ঘন্টার মতো এই বেসিনের মধ্যে দিয়ে রেখে দেবো, দিলে বেসিনের যত ময়লা জাম সব হচ্ছে কি পরিষ্কার হয়ে যাবে। এই যে মুখটা কেটে নিয়েছি, এবারে এটা এই বেসিনের এই সিঙ্কের এই পাইপের মুখটার মধ্যে ঢেলে দেবো, পুরোটাই ঢেলে দেবো, দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। দিলে এই যে যত ময়লা জমে জল পাস হতে যায় না, সব এ কিন্তু পরিষ্কার করে দেবে একদম সবকিছু। চলো 1 ঘন্টার জন্য রেখে দিই, পরে দেখা হবে। এই যে সন্ধ্যেবেলা মা এসেছে, মা একটু টিভি দেখবে আর বলে কি করছে যায়, ওর কাছ থেকে ঘুরে আসি। এই যে মা এসেছে, বলি বসো। যে একটু লুচি ঘুগনি করেছিলাম, মাকে একটু লুচি ঘুগনি দিচ্ছে আর ছেলেকেও একটু লুচি ঘুগনি দিয়ে দিই, দিলে ওরা দুজনে একটু করে খা। আচ্ছা চলো মাকে লুচি আর ঘুগনিটা দিয়ে আসি। মা না, খাও বসে বসে, আমি চা করে আনছি। এই যে মা হচ্ছে কে পা খেলিয়ে ছাড়া বসতে পারে না, পায়ের মানে সমস্যা আছে, তো যার জন্য হচ্ছে বাবু হয়ে বসতে পারে না, পা খেলিয়েই বসে। হ্যাঁ, আর এই যে একটু লুচি ঘুগনি করে দিয়েছি, উনি বলি খাক, আমি চা করে আনছি তারপরে। চলো ছেলেরটা ছেলেকে দিয়ে আসি, ছেলে খাক, টিফিনে একটু করে করেছি যখন। এই দেখো আদা দিয়ে লিকার চা করে নিয়েছি, আমার একটা মার একটা। চলো মাকে দিয়ে আসি, আর আমিও বসে মার সঙ্গে একটু গল্প করি আর চা খাই। এই জায়গাটা হচ্ছে খাসিমার, এই জায়গাটার মানে ভৌগোলিক পরিবেশটা দেখো তুমি, আর প্রচুর কিন্তু এখানে পানি। মা বলছে এখানে যে আমি সিঁড়ি থেকে উঠতে পারছি না, কি কষ্ট হয় জানিস। তা আমি বললাম তুমি উঠছো বা কেন, তুমি ওঠার তো দরকার নেই, তুমি আমাকে ডাকলে তো আমি চলে যেতাম। বলছে না, ইচ্ছা হলো এখানটা একটু আসবো, ওই জন্য আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সিঁড়ি ধরে ধরে উঠে চলে আসলাম। আমি ভালো করেছো, বসো একটু রেস্ট নাও, তারপর যাও। যাবার সময় আমি আবার ছেড়ে দিয়ে এসেছি, ধরে ধরে নামিয়ে দিয়ে এসেছি। এই গল্পগুলোই করছিল মা আমার সঙ্গে। ওয়াশিং মেশিনের এই ফিল্টারটা প্রত্যেকে পরিষ্কার করে, ময়লা জমেছে অনেকবার, কাঁচা হয়ে গেছে, পরিষ্কার করে নি। ব্রাশ দিয়ে এগুলো ঘষলে পরিষ্কার হয়ে যায়। বুঝছো কিরকম ময়লা। একটু জায়গা মতো লাগিয়ে দিয়েছি। এই যে টিফিনের বাসনগুলো পড়েছে, একটু ধুয়ে নেবো টিফিনের বাসনগুলো, সন্ধ্যেবেলা যে চা আর লুচি তরকারি খেয়েছি। বাসনগুলো মুছে একটু জায়গা মতো এবার গুছিয়ে রেখে দিই, যখনকার কাজ তখন করে নিলেই ভালো হবে, জমিয়ে রাখলে আমারই কষ্ট। এই যে গামলা খালি, জলটা ফেলে দিই, রেখে দিলাম। এই যে একটু আগে যে ময়দা মেখে রেখে দিয়েছিলাম, এই যে ময়দা, এই ময়দাটা এবারে একটু হাত দিয়ে ডলে নেবো, নিয়ে কটা লুচির দেলা করে নেবো।
তখন একটু ময়দা মেখে হচ্ছে কি তোমার ইয়ে করে রেখেছিলাম, ওই কটা লুচি করেছি, মাকে দিলাম কটা, ছেলেকে দিলাম কটা, আমি খেয়েছি একটা। এখন এই যে কটা আছে করে নেবো। দেখি এতগুলো করবো কি তারও ঠিক নেই, ঢলা ঢলা হয়ে গেছে, তেল দিয়ে নিতে হবে। নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, হলে লুচিগুলো ভেজে তুলে নেবো। ফুলকো ফুলকো গরম গরম লুচি রেডি। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এটা আমার। লুচি নিয়েছি, ঘুগনি নিয়েছি, আর এখানে নিয়েছি আম আর শশা। এবার আমি একটু খেয়ে নেব। প্রথম বাইটটা তোমাদের জন্য, তোমাদের হয়ে আমি খেয়ে নিচ্ছি। দারুণ খেতে হয়েছে, দারুণ। গরমে তো বেশি লুচি টুচি করি না, অনেকদিন পরই লুচি হয়েছে, ঘুগনিও অনেকদিন পর হয়েছে। অল্প তেলে ঘুগনিটা করেছি, যেহেতু লুচিটা পুরো ডিপ ফ্রাই করতে হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। লুচিও যেমনি ভালো হয়েছে, ঘুগনিও সেমনি সুন্দর হয়েছে। খুব ভালো লাগছে খেতে, অনেকদিন পর খাচ্ছি তো আরো বেশি ভালো লাগছে। এই হাতে ধরে নিয়ে খাচ্ছি। সবাই খাচ্ছে ক্যামেরার উল্টো দিকে, আর আমি খাচ্ছি ক্যামেরার সামনে আমার বন্ধুদের সঙ্গে। তাহলে বন্ধুরা, তোমরা হচ্ছে কি সব গরমে কে কি রকম ভাবে খাবার খাচ্ছ, কি খাবার খাচ্ছ, কতটা পাতলা লাইট খাবার খাচ্ছ, আমাকে হচ্ছে কি একটু কমেন্টে জানিও। আমরা তো অনেকদিনই পাতলা লাইট খাবার খেয়েছি, কিন্তু হচ্ছে কি আজকে একটু ইচ্ছা করলো। অনেকদিন তো মানে একটু হালকা পাতলার উপরে খাচ্ছি, তো আজকে একটু ইচ্ছা করলো একটু লুচি টুচি করা যাক। শনিবারও আছে, কালকের হচ্ছে কি রবিবার, কালকে একটু রিচ হলেও হতে পারে, এখন ঠিক নেই। তা আজকের হচ্ছে কি তোমার শনিবার দেখে ওই জন্য ভাবলাম যে একটু লুচি ঘুগনি করা যাক। ছেলেও বলছিল অনেকদিন ধরে, কিন্তু আমার বর এসব খায় না, ও লুচি ফুচি খেতে চায় না, ওর ওই সেদ্ধ ভাত, পুষ্টি ভাত এইসবই ও পছন্দ করে, তো ওটাই ওকে করে দেওয়া হয়। আর হচ্ছে কি আমরা তো একটু পছন্দ করি এগুলো খেতে। যাক, অনেকদিন পর আজকের হয়েছে, এই যে খাচ্ছি আজকে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর সবাই কেমন আছো গরমে? মাঝে মাঝে এখানে তো বর্ষা হচ্ছে না, হচ্ছে গ্রামের দিকে, কে কোথায় কেমন ভাবে আছো একটু জানিও আমাদেরকে কমেন্ট বক্সে। আর সবাই তাহলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।